আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমাদের সবার ক্ষেত্রে এটা হয়েই থাকে, আমরা এক একদিন ঘরের কাজে এত ব্যস্ত হয়ে যাই যে রান্নাঘরে রান্না করার জন্য একদম বেশি টাইম দিতে পারি না। তো সেই সব দিনের জন্য এই রান্নাটা একদম পারফেক্ট। 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে বেগুনের রায়তা বা দই বেগুন, যে কোনো একটা বলতে পারেন। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় মতন বেগুন, যদি ছোটও হয় কোনো প্রবলেম নেই। তো এখানে আমি বেগুনটাকে গোল গোল করে শেপে কেটে নিচ্ছি। আপনারা যদি চান মাঝখান দিয়ে আর একটা ফালি করে নিতে পারেন ডি শেপে। তো এখানে আমি কেটে নেওয়ার পর নুন দিয়ে এটাকে মাখিয়ে 10 মিনিট ছেড়ে দেবো। যতক্ষণে বেগুনটার মধ্যে হালকা নুনটা ঢুকে যাচ্ছে ততক্ষণে বাকি প্রিপারেশনটা করে নিই। এখানে আমি কিছুটা ধনেপাতা নিয়েছি, ওটা একদম কুচি কুচি করে কেটে নেবো। যতক্ষণ ধনেপাতাটা কাটছি ততক্ষণ আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওটা। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। ধনেপাতা কাটা হয়ে গেছে, এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কেন কি আমার বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না, তো আমি এর থেকে বেশি কাঁচা লঙ্কা দিইনি। এটাকেও খুব কুচি কুচি করে ফাইন করে কেটে নিয়েছি। এবারে আমি এখানে বেগুনটা ভাজবার জন্য কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে একটু বেশি করেই তেল নিয়েছিলাম, কেন কি বেগুন ভাজাতে তেল খুব টানে। এবার বেগুনগুলো একটা একটা করে ভাজতে দিয়ে দেবো সব। আমরা যারা ডেইলি রান্না করি তারা তো সবাই জানি, কিন্তু অনেকেই আছে যেমন কলেজ গোয়িং গার্লরা কখনো সখনো রান্না করে বা নতুন সংসার করে স্টার্ট করেছে, তাদের অনেকেরই নলেজ থাকবে না। তো তাদের জন্য একটা টিপ দিই যে বেগুন ভাজা কখনোই কম ফ্লেমে করবেন না, তাতে আরও বেশি তেল ঢুকে যাবে। বেগুন ভাজা সবসময় হাই ফ্লেমে করবেন। যাই হোক, এখানে আমার বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে। ওগুলোকে আমি একটা জায়গায় তুলে রেখে দিয়েছি বেগুন ভাজাগুলো দিয়ে। এখানে এবার দইটাকে বানিয়ে নেবো। আমি আসলে কিছুটা দই এখানে ছাকনার মধ্যে তুলে রেখে দিচ্ছি, কেন কি এই দইটা শেষ হয়ে গেলে আমাকে আবার ঘরে দই পাততে হবে না। তো দই পাতার জন্য এটাকে আমি হাঙ্কার বানানোর জন্য রেখে দিলাম তুলে আলাদা করে। দিয়ে এবার বাকি যে দইটা ছিল, এখানে 1.5 কাপ মতন দই আছে। তো ওটা আমি 7-8 চামচ মতন, 7-8 চামচ মানে আপনি টিস্পুন দেবেন, টিস্পুনে 7-8 টিস্পুন মতন চিনি দিলাম, 1.5 টিস্পুন মতন বিট নুন দিলাম, আর 1.5 টিস্পুন মতন চিলি ফ্লেক্স দিলাম। আর এখানে জিরেটাকে ফার্স্টে তাওয়াতে একটু রোস্ট করে নেবেন, নিয়ে 1 টিস্পুন মতন ওটাকে বেটে দিয়ে দেবেন। আমার সবসময় রোস্ট করাই থাকে, ওর জন্য আমি এখানে 1 টিস্পুন মতন জিরে ভাজার গুঁড়োটা দিলাম। দিয়ে দইটাকে ততক্ষণ অবধি উইস্ক করবেন যতক্ষণ না ওটা স্মুথ একটা টেক্সচার হয়ে যাচ্ছে। বাস, আর কিচ্ছু করতে হবে না। এবার যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুন ভাজার উপর দইটাকে ঢেলে দেবো। ব্যাস, হয়ে গেল। এবার ওপর দিয়ে যে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে আর কিচ্ছু করতে হবে না, হয়ে গেল দই বেগুন বা বেগুনের রায়তা, যেটাই বলবেন। কত ইজি, কত সিম্পল দেখলেন, অথচ খেতে এত টেস্টি হয়। একবার হলেও প্লিজ আপনারা বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে বলবেন কেমন হয়েছিল। দিয়ে যদি আপনারা ঠান্ডা খেতে পছন্দ করেন তো ফ্রিজে রেখে দেবেন, আর যদি না ঠান্ডা খেতে চান তাহলে বাইরেই রেখে দেবেন। বাস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।